বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের বীজগণিতের আজকে একটা নতুন টপিক শেখাবো, যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট। তো এটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, তাহলে কি হবে, প্রত্যেকটা ছেলের অঙ্কের প্রতি যে ভয় ভীতি আছে তো সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক চ্যানেলটিকে তোমরা ফলো করবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো আজ আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব তো সেটা হলো কি না, a প্লাস বি তার কি হোল কিউব। প্রথমে আমাদেরকে জানতে হবে এটার অর্থ কি। তো এটার অর্থ কি বলতো, ধরো এখানে a প্লাস বি আছে। তো সাপোজ আমি a প্লাস বি এর জায়গায় এখানে কি লিখতে পারি, ধরো এখানে আমি 2 লিখতে পারি, 2 টু দি পাওয়ার 3। তো এর মানে কি তোমাদেরকে বুঝতে হবে, এটার মানে কি সেটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, 2 টু দি পাওয়ার 3 কে স্পেশাল একটা নাম দেওয়া হয়েছে যেটাকে বলা হচ্ছে 2 কিউব। পাওয়ারে 3 আছে, 2 কিউব বলা হচ্ছে। তো 2 টু দি পাওয়ার 3 টাকে আমরা কি লিখতে পারি, দেখো এর অর্থ হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 ইন্টু 2 কত হয় বলো, 4 ইন্টু 2 অর্থাৎ 8। কিন্তু এখানে দেখো কি আছে, a প্লাস বি আছে। এখন a আর b এই দুটোকে বলা হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ a এর মান যা খুশি হতে পারে, b এর মানও যা খুশি হতে পারে। সাপোজ ধরো আমি a এর মান ধরলাম 3 আর b এর মান ধরলাম 2, তো এর হোল টু দি পাওয়ার 3। তাহলে কি হবে বলো, তাহলে 3 আর 2 এর কি হবে, যোগ হবে। যোগ করলে কত হবে, 5। তাহলে 5 টু দি পাওয়ার 3 অর্থাৎ 5 ইন্টু 5 ইন্টু 5। তো 5 এর সাথে 5 গুণ করলে কি হবে, 5 ইন্টু 5 25 ইন্টু 5। এবারে 25 এর সাথে 5 গুণ করলে কত হবে, 125। তো বোঝা গেল এটার অর্থ কি। এখন a আর b এই দুটোর মান যা খুশি হতে পারে, a এর মান -1 -2 0 a সরি 1 2 যা খুশি হতে পারে। তো এইবারে তোমরা দেখতে থাকো এর যে বিস্তারটা, তো এটাই আমি তোমাদেরকে শেখাবো। তো এটা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু তোমাদের কিন্তু কাজে লাগবে। তো তোমরা দেখতে থাকো, কোথাও কোনো রকম অসুবিধা হলে তোমরা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে এবং অবশ্যই আমার যে এক্সপ্লোর উইথ কৌশিক চ্যানেলটি আছে এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আর ফেসবুক চ্যানেলটিকে তোমরা ফলো করবে। তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি, দেখো a প্লাস বি তার হোল কিউবের অর্থ কি বলেছি, অর্থাৎ a প্লাস বি টার 3 বার মাল্টিপ্লাই হবে, অর্থাৎ গুণ হবে, a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস। বোঝা গেল, এটা তোমরা বুঝতে পারলে। এইবারে কি দেখো, প্রথমে আমরা এই দুটোর মধ্যে মাল্টিপ্লাইটা করব, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা আরো একটা জিনিস লিখতে পারি, a প্লাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু a প্লাস বি। তো আমরা এর থেকে কি পাবো, a প্লাস বি তার হোল স্কোয়ারের যে সূত্রটা সেটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। দেখো প্রথমে আমরা কি করব, এর সাথে এর গুণ করব, অর্থাৎ মাল্টিপ্লাই করব। দেখো প্রথমে a আছে, এই এটার সাথে প্রথমে a আর এই বিটার গুণ করব। দেখো প্রথমে কি গুণ হয় এটা তোমরা মনে রাখবে। দেখো প্রথমে কি আছে, এর বাঁদিকে চিহ্ন কি আছে, প্লাস চিহ্ন আছে, এর বাঁদিকে কি আছে, প্লাস চিহ্ন আছে। তো প্লাসে প্লাসে গুণ করলে, আচ্ছা আমি এখানে একটা জিনিস বলে দিই, প্লাসের সাথে প্লাস গুণ করলে হয় প্লাস, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হয় প্লাস, প্লাসের সাথে মাইনাস গুণ করলে হয় মাইনাস, আর মাইনাসের সাথে প্লাস গুণ করলে হয় মাইনাস। তো এটা তোমরা একটু মনে রাখবে। তো প্রথমে আমরা কি করব, এই প্লাসের সাথে এই প্লাস গুণ করব। তো প্লাসে প্লাসে হয়ে যাচ্ছে প্লাস, এটা আমরা লিখছি না, লেখার দরকার নেই। এইবার দেখো এর বাঁদিকে 1 আছে, এর বাঁদিকে 1 আছে, 1 এ 1 এ গুণ করলে 1 হয়। এইবারে এটা ছিল নিউমেরিক্যাল পার্ট, এইবারে আছে এর সাথে এ গুণ করলে কি হয়। দেখো এর সাথে এ গুণ করলে এখানে এ স্কোয়ার হয়ে যায়, বোঝা গেল। এইবার দেখো তাহলে এর সাথে এর গুণ হয়ে গেল,
এইবারে এর সাথে এই বিটা গুণ হবে, তো এর সাথে বিটা গুণ করলে প্রথমে প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, এর সাথে বি গুণ করলে হয়ে যায় এ বি। বোঝা গেল? তাহলে এ দিয়ে এই দুটোকে আমরা গুণ করে ফেললাম, পড়ে থাকলো কি না বিটা পড়ে থাকলো। এইবারে দেখো এর বাঁদিকে কি আছে প্লাস, এর বাঁদিকে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। দেখো বি এর সাথে গুণ, বি এর সাথে এ গুণ করলে বি এ হয়, কিন্তু আমরা সাজিয়ে লিখলে কি হবে, এটা এ বি হবে। বোঝা গেল? বুঝতে কারো অসুবিধা আছে? এইবারে দেখো তো বি এর সাথে এ গুণ করে ফেললাম, পড়ে থাকলো কি এই বিটা গুণ করাটা এখনো আছে। এর বাঁদিকে আছে প্লাস, এর বাঁদিকে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি এর সাথে বিটা গুণ করলে কি হয়ে যায়, বি স্কোয়ার হয়ে যায়। বোঝা গেল? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এইবারে দেখো এখন কিন্তু এই এ প্লাস বিটা আমরা গুণ করিনি, এটাকে আমরা যেমন আছে লিখে দিলাম। এইবারে দেখো এখানে কি হচ্ছে এ স্কোয়ার, এই প্লাস এ বি, এই প্লাস এ বি, দুটো এ বি আছে এবং সমচিহ্ন যুক্ত আছে, তাহলে কি হবে, কটা এ বি হলো, প্লাস দুটো এ বি আছে, তাহলে এখানে 2ab লিখে দিলাম, প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি। বোঝা গেল? দেখো এই সূত্রটায় দেখো এটাকে আমরা ভেঙেছিলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা আমরা কিন্তু এইভাবেই পেয়েছি। বোঝা গেল? দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এটা সমানই দেখো এটা এসেছে, যেটা আমরা আগের সূত্র এক্সপেনশনে কিন্তু ডিসকাস করেছি। ঠিক আছে, বোঝা গেল? এইটুকু বোঝা গেল? এইবারে দেখো আমরা এটার সাথে এই দুটোকে গুণ করব, বা একটু সাজিয়ে নিই, এটাকে আগে লিখে দিই তাহলে একটু সুবিধা হবে। এ প্লাস বি ইন্টু এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা লিখছি। এইবারে দেখো কি করে আমরা সূত্রটা পাচ্ছি সেটা তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, অনেকে সূত্র মনে রাখতে পারো না, তো এইভাবে তোমরা নিজেরাই কিন্তু বের করে নিতে পারো। দেখো প্রথমে এই এর সাথে এই প্রত্যেকটা টার্মের আমরা কিন্তু গুণ করব, তারপরে এই বি এর সাথে এই প্রত্যেকটা টার্মের গুণ করব। দেখো এর সাথে এটার গুণ করব, দেখো এর আগে বাঁদিকে কি আছে প্লাস, এর বাঁদিকেও কি আছে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা দিচ্ছি না। দেখো এখানে এ টু দি পাওয়ার 2 আছে, অর্থাৎ এ স্কোয়ার আছে। এখন পাওয়ার গুলো কি হয়ে যায়, যখন গুণের সময় যোগ হয়ে যায়, এর পাওয়ারে 1 আছে, এর পাওয়ারে 2 আছে, তাহলে এর সাথে গুণ করলে কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার 3। বোঝা গেল? দুটো আর একটা, তিনটে লিখে দিয়েছি, তাহলে এর সাথে এর গুণ হয়ে গেল। এইবারে দেখো এর বাঁদিকে প্লাস, এর বাঁদিকেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়, আগেই বলেছি। দেখো এর বাঁদিকে 1 আছে, এর বাঁদিকে 2 আছে, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কি হয়ে যায়, 2 হয়ে যায়। এখানে কিন্তু 1 আছে, এটাকে ধরে নিতে হবে। এইবারে দেখো এখানে এর সাথে এ বিটা গুণ হবে, দেখো এর সাথে এই এটা গুণ হলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, এর পাওয়ারে 1 আছে, এর পাওয়ারেও 1 আছে, তাহলে হয়ে গেল এ স্কোয়ার, আর বিটা একটাই আছে, এটা বসে গেল। বোঝা গেল? এইবারে আমরা গুণ করব, এর বাঁদিকে প্লাস আছে, এর বাঁদিকেও প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। বোঝা গেল? এবার দেখো এ তো একটাই আছে, এটাকে বসিয়ে দিলাম এ, আর বি স্কোয়ারটা যেমন আছে বসিয়ে দিলাম। বোঝা গেল? তাহলে এর সাথে এই সবগুলোর কিন্তু গুণ হয়ে গেল, পড়ে থাকলো কে বিটা। এবারে চলো বিটার সাথে গুণ করি। দেখো তাহলে এর প্লাস কি হয়ে যাবে, প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি, ওখানে করাই আছে। এইবারে দেখো বি আর এটা আছে এ স্কোয়ার, তাহলে আমরা একটু সাজিয়ে লিখছি, প্রথমে এ স্কোয়ার লিখছি, এ স্কোয়ার বি, যেহেতু দুটো আলাদা আছে তাই এ স্কোয়ার বি হবে গুণ করলে। এইবারে দেখো এই প্লাসের সাথে এই প্লাসটা গুণ করলে কি হবে, প্লাস। বোঝা গেল? এর বাঁদিকে 2 আছে, এর বাঁদিকে 1 আছে, 2 আর 1 এ গুণ করলে 2 হবে। এইবার এখানে দেখো এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, তো গুণ করলে কি হয়ে যাবে, এটা যেমন আছে বসবে, বিয়ে গুণ করলে কি হয়ে যাবে, বি স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেল? যখন গুণ করব তখন ওটা জটার সাথে গুণ করব সেরকম হবে। বোঝা গেল? এইবারে দেখো তাহলে এর সাথে এর গুণ হয়ে গেল, পড়ে থাকলো কি এই বি স্কোয়ারটার সাথে লাস্ট বিটার গুণ হবে, এখানে প্লাসে প্লাসে প্লাস, এর বাঁদিকে 1 আছে, এর বাঁদিকে 1 আছে, তো 1 এ 1 এটা লিখছি না। এইবারে দেখো এই বিটা আর এই বি স্কোয়ার গুণ করলে কি হবে, দেখো পাওয়ারে এর 2 আছে, এর 1 আছে, 2 আর 1 এ যোগ করলে কত হয়
3 হয়, তাহলে b টু দি পাওয়ার 3 হয়। বোঝা গেল? তাহলে সূত্রটা এখানে কি হচ্ছে দেখো, a কিউব প্লাস, দেখো এখানে একটা স্কোয়ার বি আছে, এখানেও একটা স্কোয়ার বি আছে, তাহলে এখানে দুটো আর এখানে একটা, কটা হলো? তিনটে যোগ করলে তাহলে কি হবে? 3 স্কোয়ার বি। বোঝা গেল? এবার দেখো এ বি স্কোয়ার এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে কটা হলো? দুটো আর একটা, তিনটে, তাহলে এখানে হলো 3a বি স্কোয়ার। বোঝা গেল? প্লাস এইবারে কি পড়ে থাকছে? বি কিউ। বোঝা গেল? তাহলে a প্লাস বি এর a প্লাস বি তার হোল কিউবের সূত্রটা কি হলো? a কিউব প্লাস 3ab স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এইভাবে কিন্তু সূত্রটা ফর্ম হয়েছে, তো তোমরা দেখতে থাকো এটা, ঠিক আছে? এবারে ধরো আমি a এর মান নিলাম 3, b এর মান নিলাম 2, তাহলে দেখো a প্লাস বি তার হোল কিউব, অর্থাৎ a এর জায়গায় 3 বসাবো, b এর জায়গায় 2 বসাবো, দিয়ে কিউব করছি, 3 আর 2 এ যোগ করলে কত হয়? 5 হয়, 5 টু দি পাওয়ার 3, অর্থাৎ 5 ইন্টু 5 ইন্টু 5, কত হলো বলো? 25 ইন্টু 5, অর্থাৎ 125। বোঝা গেল? এরপর আমি যদি a প্লাস বি তার হোল কিউবের যে সূত্রটা বেরিয়েছে, এখানে যদি আমি a আর b এর মানটা বসাই, তাহলে দেখবে 125 আসবে। দেখো এটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো a এর মান কত? 3 আছে, তাহলে 3 টু দি পাওয়ার 3 প্লাস 3 ইন্টু এর মান কি আছে? 3 এর স্কোয়ার ইন্টু এখানে এটা 2 প্লাস 3 ইন্টু এর মান 3, বি এর মান 2 তার স্কোয়ার প্লাস বি এর মান 2 আছে হোল টু দি পাওয়ার 3। বোঝা গেল? আচ্ছা 3 এর কিউব এর মানে কি? অর্থাৎ তিনটে 3 এর গুণফল কত হবে? 3 3 9, 9 3 27, এখানে লিখে দিলাম, প্লাস এখানে এটা কত হবে? দেখো 3 ইন্টু 3 এর স্কোয়ার মানে 3 3 9 হবে, ইন্টু 2 প্লাস এখানে 3 ইন্টু 3 ইন্টু এটা হচ্ছে 4 প্লাস 2 টু দি পাওয়ার 3, এর মান কত হবে? 8। এবারে দেখো 27 প্লাস 9 3 27, 27 আর 2 54 প্লাস, আচ্ছা 3 ইন্টু 3 9, 9 ইন্টু 4 36 প্লাস 8। তো এই তিনটেকে যোগ, এই চারটাকে যোগ করলে কত হচ্ছে দেখো, তো এটাকে যোগ করলে হবে 25 এর 5, তাহলে 2 5 10 12, দেখো দুটো একই কিন্তু অ্যান্সার এসছে। বোঝা গেল? তো আমি এখানে প্রুভ করে দেখিয়ে দিলাম কিভাবে সূত্রটা আসছে, আর এখান থেকে কিন্তু a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটাও এইভাবেই আসছে। তো দুটো সূত্রকে তোমাদেরকে একই সঙ্গে দেখিয়ে দিলাম। বোঝা গেল? তো আজকের ক্লাসে এই সূত্রটায়, নেক্সট ক্লাসে আমরা a মাইনাস বি তার হোল কিউবের সূত্রটা বোঝাবো কিভাবে আসছে। ঠিক আছে? তো এই ভিডিওটা তোমরা প্রত্যেকটা স্টুডেন্টকে শেয়ার করে দেবে। এটাই হচ্ছে, এই সূত্রটা হচ্ছে কি না বীজগণিতের বেস। তো এটা যার ক্লিয়ার থাকবে, পরবর্তী সূত্রগুলো তারা কিন্তু নিজেরাই বানাতে পারবে। ঠিক আছে?